বর্তমানে বাবা মাদের ভুল অভিভাবকত্বের কারণে বাচ্চাদের ক্ষতি ঘটে যায় অজান্তে। বুঝে কিংবা না বুঝে বাবা মারা কমন কিছু ভুল করে বসেন, যেগুলো চোখে পড়ার মতো নয়, কিন্তু সেটাই ভুল পথে চালিত করে শিশুকে। আসুন আজকে দেখে নিই সেই কমন ভুলগুলিকে, অন্বেষণ করি বাবা মারা কি কি ভুল নিজেদের অজান্তে শিশুর ভালো করতে গিয়ে খারাপই করে ফেলছেন। আপনারা যদি বাবা মা কিংবা অভিভাবক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। বাবা মারা সবসময় অন্যান্য পরিবারের সাথে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করেন, শিশুকেও সেই পথে চালিত করেন। এছাড়াও অন্যান্য সব শিশুদের সঙ্গে নিজের শিশুকে তুলনা করে খোঁটা দিতে ছাড়েন না। নিজেদের লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে শিশুকেও সেই পথে চালিত করতে গিয়ে শিশুর মানসিক অবস্থার প্রতি বাবা মাদের খেয়াল থাকে না। এছাড়াও শিশুর করা ছোটখাটো ভুলগুলোকেও জনসমক্ষে বলে সেগুলো নিয়ে সমালোচনা তৈরি করা বাবা মাদের মধ্যে একটি কমন ভুল, এবং যেটা সকলে মিলে সমালোচিত হলে শিশুর মধ্যে কিন্তু ভীষণ রকম ভাবে এফেক্ট করে। শিশুকে ছোটখাটো আটকারা দিতে দিতে, ছোটখাটো আবদারগুলো মেনটেন করতে করতে শিশুকে সীমাহীন স্বাধীনতা দিয়ে ফেলার প্রবণতা বাবা মাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া অতিরিক্ত শিক্ষক নিয়োগ করে শিশুর পড়াশোনার অবস্থা উন্নতির বদলে শিশুর মানসিকভাবে চাপের সৃষ্টি করছেন। পড়াশোনা এবং শিক্ষকের চাপে শিশুরা হয়ে পড়ছে ভীত, শিশুর পড়াশোনার আগ্রহ যাচ্ছে হারিয়ে। এছাড়াও মুঠোফোনে বন্দি থাকার দরুন, শিশুকে ব্যস্ততা দেখিয়ে পর্যাপ্ত সময় না দেওয়ার দরুন কিন্তু শিশুদের মধ্যে ভীষণ রকম ভাবে প্রভাব ফেলছে, যেটা একটি ভুল পথে চালিত করছে শিশুদের। এছাড়াও শিশুদের সামনে ঝগড়া করা, দাম্পত্য কলহ কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, ঝগড়া, এগুলো কিন্তু শিশুদের সামনেই করে ফেলছেন। আত্মীয় কিংবা পরিবারের সদস্যদের নিয়ে শিশুর সামনেই সমালোচনা করা, যাকে হয়তো শিশু পছন্দ করে এবং খুব কাছের কেউ মনে করে, আপনি তাদের নিয়ে সমালোচনা করছেন শিশুর সামনে। নেতিবাচক মনোভাব শিশু অবস্থা থেকেই তৈরি করছেন বাবা মা অজান্তে। এছাড়াও নেতিবাচক বিভিন্ন আচরণ, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি ছাড়াও একে অপরের গায়ে হাত তোলা, মারধর করা, যেগুলো শিশুর সামনেই ঘটে যাচ্ছে অবলীলায়, এগুলো কিন্তু খুব মারাত্মক রকমের ভুল হচ্ছে। এছাড়াও শিশুর কথাগুলো মন দিয়ে না শোনার প্রবণতা। এছাড়াও বাবা মাদের মধ্যে দেখা যাচ্ছে অতি অভিভাবকত্ব দেখিয়ে নিয়ম মাফিক কর্তব্য সাধন করে দায় এড়ানোর একটা প্রচেষ্টা চলছে নীরবে। কিছু কিছু বাবা মা ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছে, যার কারণে বাচ্চারা কিন্তু ছোট অবস্থা থেকে সিদ্ধান্তহীন এবং ভীতু হয়েই থাকছে। বাবা মারা নীরবে শিশুর কাছে একজন ভুল রোল মডেলে পরিণত হচ্ছেন, কেননা শিশুরা অনুকরণ এবং অনুসরণ করে তার বাবা মা এবং পরিবারের ব্যক্তিদের। কৃতজ্ঞতা, ধন্যবাদ ইত্যাদি সৌজন্যতামূলক কথাগুলো শিশুকে ছোট অবস্থা থেকে না অভ্যাস করানো, নিজেরাও সেগুলো যথাযথ ব্যবহার না করা এবং সেগুলো স্বীকার না করা। এছাড়াও পেরেন্টসদের মধ্যে ইনকনসিস্টেন্সি অর্থাৎ আচরণের অসঙ্গতি তৈরি করছেন, যেমন একই আচরণে কখনো খুব প্রশংসা করছেন, আবার কখনো ওই আচরণে খুব রেগে যাচ্ছেন। বিষয়টা বুঝিয়ে বলছি, শিশু কোনো একটা কাজ করেছে, সেটা অভিভাবকের পছন্দ হয়নি, তিনি তাকে বোকাঝোকা করলেন, শিশু সেই কাজটি আর করলো না। পরে যখন ওই কাজটা শিশু অন্য কোনো ভাবে করলো, সেটা জনসমক্ষে ওই বাবা মাই প্রশংসা করছেন, সেটা কিন্তু শিশুর মধ্যে একটি নেতিবাচক ইম্প্যাক্ট করছে। এটা কিন্তু ভুল অভিভাবকত্ব। ভালো হলে ভালোটাকে ভালোভাবে স্বীকার করুন এবং খারাপটাকে তাকে বুঝিয়ে বলুন। কখনো ঠিক কখনো ভুল, কখনো প্রশংসা কখনো শাস্তি, একই কাজের দরুন এটা কিন্তু একটি মারাত্মক রকমের অসঙ্গতি অর্থাৎ ইনকনসিস্টেন্সিতে পরিণত হচ্ছে। এই ছিল আজকের বিষয়। আশা করি আজকের ভিডিও থেকে বর্তমানে বাবা মাদের করা কমন ভুলগুলি আমি তুলে ধরতে পেরেছি। আপনারা যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। শিশুদের জন্য এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি অনুসরণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আলোচনা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকতে ভুলবেন না।